সো হ্যালো বন্ধুরা, প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে বানাবেন। শুধু চ্যানেল বানালেই কিন্তু হবে না, চ্যানেলের অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেই সেটিংসগুলি চ্যানেল র্যাঙ্ক করার পিছনে অনেকটাই ভূমিকা পালন করে থাকে। সেই সেটিংসগুলি সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। তার সাথে সাথে চ্যানেলের সুন্দর একটি লোগো লাগাতে হবে, চ্যানেলের প্রফেশনাল একটি ব্যানার লাগাতে হবে, চ্যানেলের ব্র্যান্ড একটি নাম রাখতে হবে, চ্যানেল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, চ্যানেল র্যাঙ্ক করার জন্য অনেক কিওয়ার্ড লিখতে হবে, আরও অনেক কিছু। এই সম্পূর্ণ প্রসেসটি লাইভ প্রুফ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো, প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানানোর জন্য সর্বপ্রথমে ফ্রেশ একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নিবে, মানে নতুন একটা জিমেইল আইডি বানিয়ে নিবে। তো তারপরে ইউটিউব অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর নিচে দেখো এই যে ইউ বলে একটা লোগো, এই ইউ এর উপরে জাস্ট ক্লিক করে দাও। তো তারপরে এই যে দেখো সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে তোমার ফোনে যতগুলি জিমেইল আইডি আছে সমস্ত জিমেইল আইডি শো হয়ে যাবে। তো তুমি যেই নতুন জিমেইল আইডিটি বানিয়েছো সেই জিমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করে নাও। তো এই যে নতুন জিমেইল আইডি, এই জিমেইল আইডির মাধ্যমে আমি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল বানিয়ে দেখাবো। তো নতুন জিমেইল আইডিটি সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর আবারও নিচে এই যে ইউ, ঠিক আছে, এই ইউতে আবারও ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করার পর দেখো এই যে ক্রিয়েট এ চ্যানেল, এইখানে জাস্ট ক্লিক করে দাও। এইখানে ক্লিক করলে, ক্লিক করার পর এইখান থেকে আমরা জাস্ট দুইটা কাজ করব, দুইটা। একটা হলো চ্যানেল নেম আর একটা হলো হ্যান্ডেল। আর এই দুইটাই চ্যানেল র্যাঙ্ক করার পিছনে অনেকটাই ভূমিকা পালন করে থাকে। কারণ দেখো এখানে যে চ্যানেলের নামটি রাখবে সেই চ্যানেলের নামটি আগে গিয়ে ব্র্যান্ড তৈরি হবে, তাই না? চ্যানেলের নামে কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হয়। তো এই জন্য এখানে যেমন তেমন চ্যানেলের নাম রাখলে হবে না। তোমরা অনেকেই কিন্তু চ্যানেলের নাম বড় রাখো, কেউ আবার অল্প বাংলায় লেখো, আবার ইংলিশে লেখো, আবার চ্যানেলের নাম তোমরা অনেকে হ্যাশ দাও, স্ল্যাশ দাও, @ দাও, এগুলো দিবে না। এমন একটা ইউনিক ছোট নাম রাখবে যাতে কেউ যদি তোমার চ্যানেলের নামটি একবার দেখে যাতে তার মনে থাকে, এরকম সহজ সরল ছোট্ট একটা নাম রাখবে। তো এইখানে ধরো যে আমি চ্যানেলের নাম রাখবো WB ইউটিউব টিপস, আমার এই চ্যানেলের নাম। তো এইবার আমি রাখছি 02, সঙ্গে 02 রাখলাম। রাখার পর এই যে দেখো সেভ, এই যে উপরে জাস্ট সেভে ক্লিক করে দাও। সেভে ক্লিক করার পর দেখো চ্যানেলের যে নাম রাখলে না, সেই নামটি অটোমেটিক হ্যান্ডেলে কিন্তু অ্যাড হয়ে গেছে। তুমি যদি হ্যান্ডেলে তোমার নিজের নাম রাখতে চাও তো এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমার নাম রাখতে পারবে। আর এই হ্যান্ডেলের কাজ হলো, কেউ যদি ইউটিউবে তোমার হ্যান্ডেলটি সার্চ করে সবারই প্রথমে তোমার চ্যানেলটি পেয়ে যাবে। আর কেউ যদি তোমার চ্যানেলের নামটি লিখে সার্চ করে নাও পেতে পারে তোমার চ্যানেলটি, কারণ তোমার চ্যানেলের নামে আরও অনেক চ্যানেল থাকতে পারে। কিন্তু এই হ্যান্ডেলটি লিখে যদি সার্চ করে তাহলে তোমারই চ্যানেলটি পেয়ে যাবে, কারণ এই হ্যান্ডেলটি কেউ নিতে পারবে না, একজনের একটাই হ্যান্ডেল হয়, ঠিক আছে? তারপরে এই যে দেখো ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দাও। আমি এই হ্যান্ডেলে রাখছি, ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো আবারও এই যে দেখো ইউ, এই ইউ লোগোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে দেখো এখানে ক্রিয়েট এ চ্যানেল ছিল, এখন দেখো ভিউ চ্যানেল দেখাচ্ছে, তাই না? তো এই চ্যানেলের উপর জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে এখানে পেন্সিল আইকন একটা পেয়ে যাচ্ছ, এই পেন্সিল আইকনে ক্লিক করে দাও। ক্লিক করার পর এইখানে আরও অনেক অপশান আমাদেরকে দেখাচ্ছে। যেরকম দেখো প্রথমে চ্যানেলের লোগো লাগাতে হবে, তারপরে চ্যানেলের ব্যানার লাগাতে হবে, তাই না? তো লোগো লাগানোর জন্য এই যে ক্যামেরাতে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর সরাসরি গ্যালারি থেকে যে লোগো রাখতে চাচ্ছ সেই লোগোটি সিলেক্ট করে নাও। তো এইখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করলাম। তো ধরো যে এইটা আমি লোগোতে রাখছি, তোমাদেরকে দেখানোর জন্য আমার একটা ফটো আমি সেট করলাম। তারপর নিচে দেখো সেভ ইজ প্রোফাইল ইমেজ, এই যে এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে লোগোতে আমার ফটোটি অ্যাড হয়ে যাবে। তো তারপর হলো ব্যানার, প্রফেশনাল ব্যানার লাগাতে হবে, তাই না? তো এই জন্য দেখো এই যে ক্যামেরা, জাস্ট এই ক্যামেরাতে ক্লিক করে দাও। ক্লিক করার পর গ্যালারি থেকে ব্যানারটি নিয়ে নাও। তো এখান গ্যালারি থেকে আমি একটা ব্যানার বানিয়ে রেখেছি। এইরকম ব্যানার কিভাবে বানানো যায় সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ভিডিওটি দেখে এরকম ব্যানার বানাতে পারবে। তো এইবার দেখো সেভ, জাস্ট সেভে ক্লিক করে দিলে লোগো এবং ব্যানার কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখো চ্যানেলের নাম তো আমরা লিখলাম, তারপরে হ্যান্ডেলও আমরা লিখলাম, তারপরে দেখো চ্যানেল ইউআরএল,
মানে চ্যানেলের মানে তোমার চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু তুমি কপি করে নিতে পারবে। তো এইটা করার দরকার নেই। তো তারপরে এখানে একটা কাজ করতে হবে, সেটি হলো দেখো যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর ডেসক্রিপশনে তোমাকে লিখতে হবে তোমার চ্যানেল রিলেটেড, ঠিক আছে। আমি তোমাদের বলছি, আমি আগের থেকে লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। তো আমি কি লিখেছি, আসসালামু আলাইকুম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবের বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো চ্যানেল রিলেটেড কিছু লিখবে, লেখার পর জাস্ট এই যে দেখো সেভে ক্লিক করে দিবে, ঠিক আছে। সেভে ক্লিক করে দিবে, সেভে ক্লিক করার পর বেরিয়ে চলে আসবে। তো চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে ক্রিয়েটে ক্লিক করে দাও, ঠিক আছে। তো এখন কিন্তু ভিডিও আপলোড করবে না, ক্রিয়েটে ক্লিক করলে শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ স্ট্রিম, হ্যাঁ, পোস্ট করতে পারবে। কিন্তু এখন এসব করবে না, কারণ অনেক সেটিংস আছে, সেই সেটিংসগুলি কিন্তু আমাদের করতে হবে। সেটিংস করার জন্য সর্বপ্রথমে তোমরা কি করবে, ক্রোম ব্রাউজার যে অ্যাপ্লিকেশন, সেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইখানে সার্চ করতে হবে। কি সার্চ করবেন, YOUTUBE youtube.com, youtube.com লিখে জাস্ট সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে নিচে দেখো এইখানে একটা লোগো দেখা যাচ্ছে, তাই না, এই লোগোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে দেখো সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তুমি যে এখন নতুন ইউটিউব চ্যানেলটি খুললে সেই ইউটিউব চ্যানেলটি এখান থেকে সিলেক্ট করে নাও। তো এখান থেকে আমি সেই ইউটিউব চ্যানেলটি সিলেক্ট করে নিলাম, WB ইউটিউব টিপস 02। তো তারপরে এই যে দেখো 3 ডট, জাস্ট এই 3 ডটে ক্লিক করে দাও। ক্লিক করার পর নিচে দেখো ডেস্কটপ সাইট, এখানে রাইট দিয়ে দাও। তাহলে কি হবে, তোমার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে। তো তারপরে একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে, এই যে দেখো তোমার ইউটিউব চ্যানেলের যে লোগো, জাস্ট এই লোগোতে ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে দেখো ভিউ ইউর চ্যানেল, এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দাও। তো তারপরে এই যে এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। আমি একটু জুম করি, এই যে এখানে দেখো রিটার্ন টু স্টুডিও, এই রিটার্ন টু স্টুডিওতে ক্লিক করে দিবেন। তো তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আবারও জুম করছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। নিচে দেখো এই যেখানে সেটিংস একটা লোগো দেখা যাচ্ছে, তাই না। তো সেটিংসে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। আমি একটু জুম করি তোমাদের সুবিধার ক্ষেত্রে, এই যে দেখো চ্যানেল, জাস্ট এই চ্যানেলে ক্লিক করে দাও। এইখান থেকে চ্যানেলের সেটিংসের কাজ শুরু, তোমরা মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। চ্যানেল র্যাঙ্ক করার জন্য এই সেটিংসগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইখানে দেখো 3খানা সেটিংস শো করাচ্ছে। প্রথমে আছে বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিংস, ফিচার্স, এলিজিবিলিটি। তো আমরা এখন আছি বেসিক ইনফোতে। বেসিক ইনফোর প্রথমে তোমরা দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, তো এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করে তুমি যেই দেশ থেকে এই চ্যানেলটি চালাবে সেই দেশটি সিলেক্ট করে নাও। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে, ইন্ডিয়া থেকে হয়ে থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তাই জন্য আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে 2 নম্বরে দেখো তোমাদেরকে আমি বলেছি যে কিওয়ার্ডস একটা অপশন আছে, তাই না। এই যে দেখো কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটি ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে, ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করার জন্য। এখানে কি লিখতে হবে, এইখানে প্রথমে তোমার চ্যানেলের যে নাম সেই নামটি অ্যাড করবে, যেরকম আমার চ্যানেলের নাম WB ইউটিউব টিপস 02, তাই না, 02। তো তারপরে ফাঁকা অংশতে একবার ক্লিক করলে এইটা একটা ট্যাগ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখো একটা ট্যাগ হয়ে গেল। তো এইবার এখানে তোমাদের কি লিখতে হবে, তোমার এই চ্যানেলে তুমি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবে আগে ডিসাইড করো। ধরো যে তুমি কুকিং ক্যাটাগরির ভিডিও এই চ্যানেলে আপলোড করবে, তাহলে ইউটিউবে যে বড় বড় কুকিং ক্যাটাগরির চ্যানেল আছে সেই চ্যানেলগুলির নাম এখানে এক এক করে 8-10টা চ্যানেলের নাম অ্যাড করবে। এতে কি হবে, সেই বড় বড় চ্যানেলের সঙ্গে তোমার চ্যানেলটি ইউটিউব সাজেস্ট করাবে, এতে তোমার চ্যানেলটি র্যাঙ্ক করবে, ঠিক আছে। তো তারপরে এই যে দেখো এখানে সেভ এখন করার দরকার নেই, সেভ করার দরকার নেই। তারপরে দেখো 2 নম্বর এই যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দাও। ক্লিক করার পর এইখানে জাস্ট একটাই সেটিংস করতে হবে, একটাই। তোমাদেরকে আমি বলছি কোন সেটিংস, এইখান থেকে সিলেক্ট করবে এই যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এই মিডিলেরটা সিলেক্ট করবে। তাহলে কি হবে, তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব সকল লোকদের কাছে পাঠাবে, ছোট বড় সকল লোকদের কাছে পাঠাবে। তো এই জন্যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এইটা সিলেক্ট করবে, ওকে।
তারপরে এই যে দেখো ফিচার্স এলিজিবিলিটি, এই ফিচার্স এলিজিবিলিটিতে ক্লিক করে দাও। এইটাই কিন্তু মেন ভূমিকা পালন করে থাকে চ্যানেল র্যাঙ্ক করার জন্য। এইখানে দেখো তিনটে সেটিংস ইউটিউব শো করাচ্ছে। এক নম্বরে আছে স্ট্যান্ডার্ড ফিচার্স, 2 নম্বরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, 3 নম্বরে আছে হলো অ্যাডভান্স ফিচার্স। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে 1 নাম্বারটি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এনেবেল হয়ে যায়, তারপরে এই দুইটা কিন্তু এনেবেল করতে হয়, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে 2 নাম্বারটি এনেবেল করার জন্য এইখানে ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করার পর এইটা এনেবেল করলে কি হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে তোমরা কাস্টম থাম্বনেল, ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবে, তারপর লাইভ স্ট্রিম করতে পারবে এবং 15 মিনিটের বড় ভিডিও চ্যানেলে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো এইটা ভেরিফাই করার জন্য এইখানে দেখো ভেরিফাই ফোন নম্বর, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করে দিলে, ক্লিক করার পর তোমার সামনে নেক্সট পেজ চলে আসবে, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নাও। তো আমি ইন্ডিয়া থেকে, তো এখানে ইন্ডিয়া সিলেক্ট করাই আছে। তো এইখানে একটা মোবাইল নাম্বার এন্টার করো, যেই মোবাইল নাম্বারটি তোমার কাছে দীর্ঘদিন ধরে আছে বা দীর্ঘদিন ধরে থাকবে এমন একটি মোবাইল নাম্বার এখানে এন্টার করো, ঠিক আছে। তারপরে এই যে নিচে দেখো এই যে নেক্সটে ক্লিক করলে তোমার সেই ফোনে একটি 6 ডিজিটের ওটিপি আসবে, ঠিক আছে। আমি নেক্সটে ক্লিক করলাম। তো এই যে 6 ডিজিটের ওটিপি এখানে এন্টার করে দিতে হবে। তো এখানে চলে এসেছে 067256। তারপর এই যে সাবমিটে যদি ক্লিক করে দেই, সাবমিটে ক্লিক করার পর সরাসরি কিন্তু চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। দেখাচ্ছি, এই যে দেখো ফোন নাম্বার ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে। তো এইবার কি ব্যাগে চলে আসতে হবে। দেখো 2 নাম্বারটা কিন্তু এনেবেল হয়ে গেছে। তো এইবার তোমাদেরকে 3 নাম্বারটি এনেবেল করতে হবে। এই 3 নাম্বারটি এনেবেল করলে চ্যানেলের যত ফিচার্স, সমস্ত ফিচার্স কিন্তু তোমার এনেবেল হয়ে যাবে। তো এই 3 নাম্বারে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি ফিচার্স এনেবেল হবে। এই যে দেখো এইসব কিন্তু চ্যানেলে এনেবেল হয়ে যাবে। 1 নাম্বার হলো যে তোমার ভিডিও কেউ যদি ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড করে তাকে তুমি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম করতে পারবে। 2 নাম্বার হলো যে ইউটিউবের লিঙ্ক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক তোমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করতে পারবে। তারপরে যত খুশি লাইভ স্ট্রিম করতে পারবে, যত খুশি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে, দিনে যত খুশি ভিডিও আপলোড করতে পারবে। তারপরে মজার ব্যাপার হলো যদি এই 3 নাম্বারটি ভেরিফাই না করো তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাইয়ের যে বাটন, সেই বাটনটিই শো হবে না। তো এই জন্য দেখো এই যে এখানে দেখো তোমরা 3 রকমভাবে এই 3 নাম্বারটি এনেবেল করতে পারবে। যেরকম দেখো যে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারবে, তারপরে ভ্যালিড আইডি যেরকম ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা অ্যাকাউন্ট পাসবুক, এই সব দিয়ে তোমরা ভেরিফাই করতে পারবে। তারপর হলো চ্যানেল হিস্ট্রি। তো তোমরা এই যে এক্সেস ফিচার্সে ক্লিক করার পর তোমাদের সামনে আবারও 3টি অপশন চলে আসবে। এই যে দেখো তোমরা যদি ভিডিও কলের মাধ্যমে এনেবেল করতে চাও তাহলে প্রথমেরটা সিলেক্ট করবে। তোমরা যদি আইডেন্টি কার্ডের মাধ্যমে এনেবেল করতে চাও তাহলে 2 নাম্বারটি সিলেক্ট করবে। তোমরা যদি চ্যানেলের হিস্ট্রি ক্রিয়েট করে এনেবেল করতে চাও তাহলে 3 নাম্বারটি সিলেক্ট করবে। তো আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যে তোমরা ভিডিও কলের মাধ্যমে এনেবেল করার চেষ্টা করবে, কারণ ভিডিও কলের মাধ্যমে একদিনের মধ্যে এনেবেল হয়ে যায়। তো এই জন্য প্রথমেরটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এই যে দেখো নেক্সট, জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখো গ্রেট জিমেল, এইখানে ক্লিক করলে তোমার ইউটিউব চ্যানেলটি যে জিমেল আইডি দিয়ে তৈরি করেছো সেই জিমেল আইডিতে একটি লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, সামনেকার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এইরকমভাবে ফেস দেখাতে হবে, এরকমভাবে ফেস দেখাবে। পিছনে যাতে এক কালার ব্যাকগ্রাউন্ডটি যাতে ভালো থাকে, লাইট যাতে তোমার ফেজের মধ্যে থাকে, মাথা যাতে টুপি না থাকে, এরকমভাবে ফেসটি দেখাবে। অটোমেটিক ডান হয়ে যাবে। ওকে, ডান হয়ে যাবে। তো আমি এই যে গ্রেট জিমেলে ক্লিক করছি, ক্লিক করে দিলাম, আবারও ডানে ক্লিক করবে তো মেল চলে আসবে। তো যাই হোক সেই ভেরিফিকেশনটা আমি এখানে দেখাবো না, সেটা যদি তোমরা দেখতে চাও অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তারপর এই যে সেভে ক্লিক করবে। সেভে যদি না ক্লিক করো তাহলে যত সেটিংস করলে সেগুলো কিন্তু সেভ হবে না, সেভ করে নেবে। অলরেডি আমি আগে সেভ করে নিয়েছি। তারপরে দেখো আমরা এতক্ষণ কিন্তু এই যে চ্যানেলের সেটিংস করলাম, এখন আমাদেরকে যে আপলোড সেটিংস করতে হবে। তো এই জন্য এই যে আপলোড ডিফল্টে ক্লিক করে দাও। আপলোড ডিফল্টে ক্লিক করার পর এইখানে দেখো বেসিক ইনফোর, এইখানে আমরা জাস্ট একটা সেটিংস করব, সেটি হলো এই যে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে ক্লিক করে দাও।
ক্লিক করার পর এইখান থেকে তোমরা প্রাইভেট বা আনলিস্ট এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করবে। তো আমি সবসময় আনলিস্ট সিলেক্ট করি, তোমরাও আনলিস্ট সিলেক্ট করতে পারো। তারপরে এই সেটিংসগুলি তোমাদের এখন করতে হবে না, কারণ নতুন চ্যানেল। তারপরে দেখো এই যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দাও। এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলি সেটিংস আছে, সেই সেটিংসগুলি কিন্তু করতে হবে। যেরকম দেখো এই যে এখানে লাইসেন্স, এই অ্যারোতে ক্লিক করে দাও। এই অ্যারোতে ক্লিক করার পর সবসময় তোমরা এইখান থেকে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স এইটা সিলেক্ট করবে। তাহলে কি হবে, তোমার ভিডিও কেউ যদি ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড করে দেয়, তাকে তুমি কপিরাইট স্ট্রাইক ক্লেম করতে পারবে। তো এই জন্যে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স এইটা সিলেক্ট করবে। তো তারপরে এই যে দেখো ক্যাটাগরি, এইটাই হলো সব থেকে মেন। তো এই ক্যাটাগরি, এই অ্যারোতে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর এইখানে দেখো 15টা ক্যাটাগরি আছে। তো তুমি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবে সেই ক্যাটাগরি সিলেক্ট করো, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, নইলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যেরকম আমি কুকিং ক্যাটাগরির চ্যানেল খুলছি, তো এই জন্য আমি হাউ টু অ্যান্ড স্টাইলস এইটা আমি সিলেক্ট করছি। ঠিক আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে দেখো, এই যে কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, অনেক ক্যাটাগরি আছে। তো তোমার কোন ক্যাটাগরি হবে যদি না জানো কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো এখানে আমি হাউ টু অ্যান্ড স্টাইলস এই ক্যাটাগরিটি সিলেক্ট করলাম। তো তারপরে এখানে আরও অনেক সেটিংস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেরকম দেখো যে তুমি ভিডিও কোন ল্যাঙ্গুয়েজে বানাচ্ছ, ইংলিশে না বাংলায়। আমি বাংলায় বানাই, তাই জন্য এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করে নিবে। ঠিক আছে, বাংলায় যদি বানাও বাংলা সিলেক্ট করে নিবে। তারপরে দেখো যে ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কী দিবে, বাংলায় লিখবে না ইংরেজিতে, সেইটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নিবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে কমেন্টটি দেখবে, কমেন্টসটা অন আছে না অফ আছে, অফ থাকলে এখানে ক্লিক করে অন করে নিবে। ঠিক আছে, সব সেটিংস হয়ে গেল। তারপরে এই যে দেখো সেভে ক্লিক করে দিবে, এই যে সেভে ক্লিক করে দিবে। সেভে ক্লিক করলে একটা নতুন চ্যানেলের যা যা সেটিংস করতে হয় মোটামুটি আমরা সব সেটিংসে করলাম। আর তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে, আশা করি তোমরা একদিন না একদিন ইউটিউবে সাকসেস হবে। কারণ ইউটিউবে সাকসেস পেতে গেলে সব সময় ধৈর্য ধরতে হবে। তো এইবার তোমরা কন্টিনিউ কাজ করো, প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো। আর তোমাদের কাছে ছোট্ট একটি আমার রিকোয়েস্ট, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি। তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই তোমরা যারা লাইক করবে, লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। আর তোমাদের বন্ধুবান্ধবকে ভিডিও শেয়ার করতে পারো, যে তারাও খুব সহজে চ্যানেল খুলতে পারে, তাই না? তো যাই হোক, আশা করি মোটামুটি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।